লোবা শিল্পায়নের দাবিতে ফের পথে নামল কৃষি জমির রক্ষা কমিটি। কৃষি জমির রক্ষা কমিটির সদস্যরা ফের এদিন রাস্তায় নেমে তাদের দাবি সনদের সপক্ষে সোচ্চার হলেন। সেই সাথে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করলেন স্মারকলিপি, যাতে প্রস্তাবিত প্রকল্পটি স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হয় এবং নতুন সরকারের কাছে তারা বাস্তব পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে প্রকল্পের অগ্রগতির অনুরোধ জানিয়েছেন। তাদের বক্তব্য, এলাকার প্রস্তাবিত কয়লা শিল্পটি দীর্ঘদিন ধরে বাস্তবায়নের দোরগোড়ায় থাকা সত্ত্বেও পূর্ণতা পায়নি। এই অঞ্চলের মানুষ শিল্প চায় এবং বিশ্বাস করে যে এখানে শিল্প বান্ধব পরিবেশ রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চল, বীরভূম তথা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন হবে। শিল্পের জন্য জমি ও অন্যান্য সব রকম সহযোগিতা করতে তারা প্রস্তুত, যাতে স্বপ্নের পশ্চিমবঙ্গ গড়ে ওঠে। সেই সাথে কৃষি জমি রক্ষা কমিটির অভিযোগ, ওড়িশা মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রকল্পটি করার দায়িত্ব পেয়েছিল, কিন্তু তারা প্রকল্পভুক্ত 11টি গ্রামের গ্রামবাসীদের উপেক্ষা করে কোনো আলোচনা না করে প্রকল্প এলাকার বাইরে একটি অফিস খোলে এবং তাদের বেতনভুক লোক মারফত নানা রকম বিভ্রান্তি ছড়ায়। এতে প্রকল্প রূপায়ণে তাদের সদিচ্ছা নিয়ে গ্রামবাসীদের মনে খুব স্বাভাবিকভাবেই সন্দেহ জন্মেছে। এমতাবস্থায় জেলা প্রশাসন ও উপযুক্ত জেলা কমিটিকে নিয়ে অবশ্যই কোনো সরকারি সংস্থার মাধ্যমে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য যা যা করণীয় সেগুলি এই আবেদনেই জানানো হয়েছে নতুন সরকারের কাছে। পুরনো সরকার আমাদের আবেদন কোনোদিনই শোনেনি, বা পুরনো সরকার আমাদেরকে এই লোভার মানুষের জন্য সৎ ইচ্ছা কোনোদিনই দেখায়নি। পুরনো সরকার বারবার দালাল দিয়ে ওখানে শিল্প করতে চেয়েছে, কিন্তু কৃষি জমি রক্ষা কমিটি কৃষক আন্দোলনের জন্য ব্যর্থ হয়েছে, ওখানে শিল্প করতে পারেনি। টিএমসির আমল থেকে ওখানে একটা অবৈধ অফিস চলছে, এখনও অবধি সেই অফিস চলছে। আমি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, এখন যে নূতন মুখ্যমন্ত্রী হয়েছে, এই যে অবৈধ যে অফিস চলছে, এই অফিসটা যেন অবিলম্বে যেন উঠানো হয়। কারণ মানুষ এই অফিসটা চলাকালীন মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে নানাভাবে হ্যাকেল করছে। আমরা চাই লোবাঞ্চলের যে শিল্পটা যেন সুস্থভাবে হয় এবং সরকারিভাবে হোক। আজকে কোথায় এসেছেন, কাকে জানাতে? আজকে আমরা ডিএম অফিসে এসেছি। কী দাবি নিয়ে? আমরা যাতে শিল্পটা হয়, সুষ্ঠুভাবে হয়। আমরা দেশের স্বার্থে আমরা জমি দিতে ইচ্ছুক, জমি আমরা দেবো, কিন্তু প্রত্যেকটি শ্রেণীর মানুষ যেন ন্যায্য ক্ষতিপূরণ পায়। নতুন সরকারকে আবেদন করছেন? নতুন সরকারকে আমরা লিখিত স্মারকলিপি আমরা আজকে ডিএম সাহেবকে। আমরা কতজন আছেন জমিদাতা এরকম টোটাল? মোটামুটি আমাদের 12খানা গ্রাম আছে, মোটামুটি 20,000 লোক আছে সমস্ত এলাকা। হ্যাঁ। আপনার নাম? আমার নাম বুধন ঘোষ, কৃষি জমি রক্ষা কমিটি কনভেনর। অনেকবার এখানে এসেছি কয়লা শিল্পর জন্য। আমাদের এলাকায় কয়লা শিল্প হবে এবং আমরা চাইছি সরকারিভাবে কয়লা শিল্প হোক, স্বচ্ছতার ভিত্তিতে কয়লা শিল্প হোক। যার 1 কাঠা জমি আছে সেও যা দাম পাবে, যার 20 বিঘা আছে সেও দাম পাবে, যেন কোনো রকম 2 নম্বরিভাবে কয়লা খনি না হয়। আমার এলাকায় দিনমজুর, পাট্টাদার, বর্গাদার, ভূমিহারা, প্রচুর মৎস্যজীবী এবং কামার কুমোর সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করে, ভূমিহারা লোক আছে, তারা যেন কোনো রকমভাবে বঞ্চিত না হয়। আমরা চাই সরকারি ভিত্তিতে সরকারি কোনো সংস্থা আমাদের কয়লা খনি করুক। আমরা প্রথম থেকে শিল্প বিরোধী ছিলাম না, এখনও নাই। এলাকায় আমরা শিল্প চাই, স্বচ্ছতার ভিত্তিতে শিল্প হোক, মানুষ জমির দাম পাক, হাসি মুখে আমার এলাকার মানুষের জমি দিতে রাজি আছে এবং আমরা চাইছি যেন এলাকায় স্বচ্ছতার ভিত্তিতে শিল্প। নতুন সরকারের কাছে কি আবেদন জানাতে এসেছেন? আমরা নতুন সরকারের কাছে একটাই আবেদন, যেন এই আমাদের এলাকার মানুষ কোনোভাবে যেন বঞ্চিত না হয়। এলাকায় একটা দীর্ঘদিন ধরে আপনারা জানেন, আমরা বহুবার এখানে অ্যাপ্লিকেশন করেছি, ডেপুটেশন দিয়েছি, বেআইনিভাবে একটা অফিস চলছে, যাদের কোনো শিল্প ছাড়পত্রই নাই আমার পশ্চিমবঙ্গ সরকারের। তারা এইখানে বেআইনিভাবে এলাকার বাইরে একটি অফিস চলাছে, লোকের গরিবের সুযোগ নিয়ে মানে এলাকায় একটা আপনার অফিস চলাচ্ছে। তার জন্য ওই অফিসটা অবিলম্বে বন্ধ হোক
এবং আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন লোহার শিল্পটা যেন সরকারিভাবে হয়। না বিগত দিনেও দেখা গেছিল বিগত সরকারের কাছে একাধিকবার আপনারা অভিযোগ জানিয়েছিলেন শিল্প চালু করার জন্য, সে জায়গায় কোনো কাজ হয়নি। আমরা তো বহুবার জানিয়েছি, শিল্পর জন্য আবেদন করেছি। আমরা তো প্রথম থেকে আপনারা জানেন, আপনাদের মাধ্যমে অনেকবার আমরা জানিয়েছি। হ্যাঁ, আমরা চাইছি আমাদের শিল্পটা যত তাড়াতাড়ি সম্ভব হোক। আমরা সরকারের, নতুন সরকারের কাছে একটাই আবেদন, যেন আমাদের এই শিল্পটা যত তাড়াতাড়ি আরম্ভ হোক। আপনার নাম? আমার নাম জয়দীপ মজুমদার, কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক। বুঝলেন বলতো।